তৃণমূলের স্থানীয় গুন্ডা নেতা অমিত শাহর নেতৃত্বে বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার উৎপল মিত্রর উপরে হামলা হয়েছে। কাটোয়া বিজেপি সাংগঠনিক জেলার কালনা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়া কনভেনার উৎপল মিত্রর উপরে প্রাণঘাতী হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে। অভিযোগটা কি? উৎপল মিত্র ফর্ম 7-এ একজনের 3 জায়গায় ভোট ছিল। খসড়া ভোটার তালিকায় নাম প্রকাশ হয়েছে কালনা বিধানসভার এপিক নম্বর 264, কালনা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে 216 নম্বর পার্টের সিরিয়াল নাম্বার 410 ও 11, 2 জায়গায় নাম আছে। নবদ্বীপ বিধানসভায় এপিক নম্বর 84, পৌরসভার ওয়ার্ড নম্বর 19, 141 নম্বর পার্টের সিরিয়াল নম্বর 621। এইটা 7 নম্বর ফর্মে অভিযোগ করার পরে তৃণমূলের স্থানীয় গুন্ডা নেতা অমিত শাহর নেতৃত্বে বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার উৎপল মিত্রর উপরে হামলা হয়েছে। দেখুন ছবি, বাংলা দেখুন। ভয়ঙ্কর অবস্থা। ফর্ম 7 একটা লোকের 3 জায়গায় নাম আছে, সেই অভিযোগও কেউ করতে পারবে না। তার নাম তো কেউ কাটতে বলছে না, বলছে একটা লোকের নাম এক জায়গায় থাকবে। অবজেকশন দিয়েছে সেই অপরাধে গতকাল। ছবি দেখুন। এই তো অবস্থা এই রাজ্যে তৈরি হয়েছে, এবং কথায় কথায় রেল লাইনে নেমে হামলা। গতকাল আমি অভিযোগ করেছি এবং রেলওয়ে কর্তৃপক্ষ তারা রেলের যে আইন আছে সেই আইনে তারা মামলা করেছেন। রেলের যে আইন আছে সেই আইনে তারা মামলা করেছেন আন্ডার সেকশন 146, 147, 154, 174 ZSCR। দেখুন গতকালের মামলা হয়েছে। আমি মাননীয় রেলমন্ত্রীকে বলেছি বেলডাঙ্গা এবং বর্ধমানে তৃণমূলের গুন্ডাদের নেতৃত্বে যে রেল লাইনের উপরে, রেলের উপরে রেল আটকে রেখে হামলা হয়েছে, এই মামলা সিবিআই কে রেল ট্রান্সফার করুক। এর জন্য কোর্টে যাওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে রেলওয়ে অথরিটি, এটা হচ্ছে জাতীয় সংস্থা, তারা এই মামলাগুলো সিবিআই কে ট্রান্সফার করুক। নইলে এই পিএফআই আর সিমি ব্যাকগ্রাউন্ড থেকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা যারা মূলত অ্যান্টি ন্যাশনাল কাজ করছেন, তারা এইভাবে সাধারণ মানুষ, ট্রেন যাত্রী, ট্রেন তাকে আটকাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে। তো রেল অথরিটি অনেকদিন পরে কালকে নড়ে চড়ে বসেছেন, বাকি কাজটাও করাতে হবে। দাবি এটা আমাদের। 2019 সাল থেকে পশ্চিমবঙ্গে রেল লাইন, রেল স্টেশন এবং রেল এদের টার্গেট। কখনো সিএএ বিরোধিতার আন্দোলন, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতার আন্দোলন, এখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন। এইসব করে এরা মালদা জেলার শামসিতে রেল লাইন উপড়েছিল, বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন জ্বালিয়েছিল, একটা পুরো ট্রেনকে জ্বালিয়ে দিয়েছিল হাজারদুয়ারি, জিয়াগঞ্জ, আজিমগঞ্জে। এবং গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা থেকে কাল বর্ধমান পর্যন্ত এরা যেটা করছে, এদের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। এবং আমি মাননীয় রেলমন্ত্রী এবং জিএম ইস্টার্ন দুজনের সঙ্গে কথা বলার পরে তারা প্রাথমিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই মামলা ট্রান্সফার করতে হবে সিবিআই কে, এটা আমাদের দাবি।
দাদা, মেখলিগঞ্জে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে কুলকালাম, পুলিশের ওপরে হামলা চালানোর অভিযোগ উঠল একাংশের বিরুদ্ধে। পুলিশের উপর কে হামলা করেছে জানি না, কিন্তু এই রাজ্যে কোন দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইকিউসিটি ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই ভালো। তারও আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, হাতি পুষেছেন উনি, সাদা হাতি কিছু, আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না, ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে সেটা প্রত্যাহার করা হয়েছে। একদিকে বলবো বাংলার মেয়েকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন, সেই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসও সেই পথে পথে। তাই এখানে কোনো দিদি, বোন, কন্যা সুরক্ষিত নয়। আগামী বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষা এই রাজ্যের অন্যতম বড় ইস্যু। অভয়ার ঘটনা থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, লাস্ট দুর্গাপুর আইকিউসিটি, এবং প্রত্যেক দিন যা যা ঘটছে, মানুষ বীতশ্রদ্ধ, মহিলারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। অমর্ত্য সেন বলছেন যে এসআইআর পদ্ধতিতে যেভাবে চলছে বাংলায়, তা নিয়ে তিনি ক্ষুব্ধ এবং দীর্ঘ প্রতিক্রিয়া বলছেন যে এটা কখনোই কাম্য নয়। গ্রামীণ ভারতীয়দের কাছ থেকে যেসব নথি চাওয়া হচ্ছে তার অনেকটাই না থাকা খুবই সাধারণ ব্যাপার। আমিও গ্রামীণ এলাকায় জন্মেছি, এসআইআর নাম করে হয়রানি হচ্ছে, অমর্ত্য সেন বলছেন। উনি সবসময় এসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোন গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। 8 বার এসআইআর হয়েছে, মানুষ সহযোগিতা করেছে, এবারেও হ্যাঁ, কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য ডাকা হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। ইলেকশন কমিশনের কোনো লোক নেই, 90,000 বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি, তাই নামের ভুল হয়েছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। আর ইলেকশন কমিশন নাম ভুল রেখে তো করবে না, ওই জন্য 85 বছর ঊর্ধ্বদের বলেছে আসতে না, যারা দিব্যাঙ্গ, যারা অসুস্থ বলেছে বাড়িতে ডেকে নিয়ে করতে, যারা শিক্ষা কর্মসূত্রে বিদেশে আছে, অন্য রাজ্যে আছে, তাদের বাড়ির প্রতিনিধিকে অ্যালাউ করে দিয়েছে। ইলেকশন কমিশন চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে অনেক জিনিস করে দিয়েছে, আদিবাসীদের ক্ষেত্রে অনেক অর্ডার করেছে। ইলেকশন কমিশন তার আইনের মধ্যে করেছে, কিন্তু যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোন প্রতিনিধি নেই। বুথে যে লোকটা গেছে সে কে? বিএলওর তালিকা তৈরি করেছে কে? বিডিওরা, ডিএমরা। তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। ডাটা এন্ট্রি অপারেটর বিহারে 1000 দিয়েছিল 4 মাসের জন্য, পশ্চিমবঙ্গে 1000 ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে, ইলেকশন কমিশন দেয়নি, মুখ্যমন্ত্রী করতে দেননি, অর্থ দপ্তরকে অনুমোদন দিতে দেননি, আটকে রেখেছেন। তাই এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই। রানীচকে আজকে সমবায় ভোট হচ্ছে, কিন্তু দেখা গেল গতকাল রাত্রিবেলায় সেখানে সংঘর্ষের মতন ঘটনা করলো এবং বেশ কয়েকজন। শুনুন, সমবায় ভোট সবাই ভোট দেয় না, অংশীদাররা ভোট দেয়। সমবায় ভোটে আমরা সমর্থিত প্রার্থী দাঁড় করাই, ওরাও সমর্থিত প্রার্থী দাঁড় করান বা ইনভলভ হন পলিটিক্যাল লোক, সাধারণ ভোট নয়। নন্দীগ্রামে গত 15 মাসে মোট 33টা সমবায়ের ভোট হয়েছে।
29টাতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী অংশীদাররা জিতেছে। তারা সমবায় এখানে জিতে তৈরি করেছে। শুধু তাই নয়, তমলুক ERDB'র নন্দীগ্রাম 1-2 ভোটেও ভারতীয় জনতা পার্টির সমর্থিত লোকেরা মেঘনাথ পালের নেতৃত্বে নির্বাচিত হয়েছে, ডাইরেক্টর হয়েছে। একটা সমবায়ের নির্বাচনে এই যে গুন্ডা কাজাহার, তার বাহিনী, সাইদ ইত্যাদিরা এটা শিডিউল কাস্ট পাড়া, হরিজন পাড়াতে রাত্রি 12:30-1টার সময় ঢুকবে কেন? প্রথমে মহিলাদের মেরেছে। সেখানকার মহিলারা, পুরুষ মানে এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে। এই শীতের রাত্রি 12:30টার সময় আমাদের হরিজন পাড়াতে যাবেন কেন? তফসিলিদের পাড়াতে যাবেন কেন? মহিলাদের মারবেন কেন? 4 জন মহিলা হসপিটালে এসেছেন, 3 জন প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে বাড়ি গেছেন, এখনো একজন অ্যাডমিশন আছে। আমরা তাদের চিকিৎসা দেখাশোনার কাজ সব করছি এবং নির্বাচন ওখানে সমবায়ের হচ্ছে। তারপরে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা বাড়িতে যাবে, মানে স্থানীয় নেতৃত্বরা এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখছে। আমি টেলিফোনে যোগাযোগ রেখেছি যাতে আমার এই বোন দিদিদের, বিশেষ করে এরা মানে ভগবান তফসিলি জাতির লোক, এদের জন্য যা যা করার চিকিৎসা বা অন্যান্য সে সমস্ত ব্যবস্থা নন্দীগ্রাম বিধায়ক কার্যালয় থেকে আমরা করছি। নির্বাচনের মতো হবে, অংশীদার বন্ধুরা ভোট দেবেন এবং এখনো পর্যন্ত 33টা সমবায়, তার মধ্যে হরিপুর, প্রিয়ানগরী এবং দেবীপুর, এই 3টে সমবায় আমাদের লোকরাই ছিল, মেঘনাথ দাস সাথীরা ছিল। বাকি 30টা জায়গাতেই তৃণমূলের দ্বারা পরিচালিত ছিল। সামগ্রিকভাবে 33টার মধ্যে 29টাতে আমাদের সমর্থিত লোকেরা জিতেছে এবং চোরেরা হেরেছে। অতএব এখানকার মানুষ 2021 সাল থেকেই প্রকৃত পরিবর্তনের পক্ষে লড়াই করছেন, যেটা দেখে পশ্চিমবাংলার মানুষ হয়তো আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দেখানো পথে হাঁটবে। দাদা, ভাঙড় 2 নম্বর ব্লকে তথ্যগত অসঙ্গতির তালিকা বের করা হলো, কিন্তু এই তালিকা কমিশনের নয়। গাইঘাটা ফুলসরা পঞ্চায়েতে তালিকা ঝোলানোর কয়েক মিনিটের মধ্যেই তালিকা খুলে নেওয়া হলো। সমগ্র বিষয়টা নিয়ে জানেন না স্থানীয় বিডিও গাইঘাটা। কেউ করেছে দেখুন, যদি আপনার তৃণমূলের লোকরা করে থাকতে পারে, কারণ ওখানে তো অবৈধভাবে কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগানো হচ্ছে, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে।